চট্টগ্রামে র‍্যাব ৭-এর মাদক বিরোধী অভিযানে ৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। র‍্যাব ৭ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক ব্যবসায়ীরা প্রাইভেট কার এবং সিএনজি যুগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে আসছে। তথ্যের ভিত্তিতে গতকাল র‍্যাবের একটি আভিযানিক দল মিরসরাই পৌরসভা বাজার এলাকার ফুটপাত ব্রিজ সংলগ্ন চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এই সময় র‍্যাবের চেকপোস্টের দিকে আসা সন্দেহজনক একটি প্রাইভেট কার এবং একটি সিএনজিকে থামানোর সংকেত দিলে গাড়ি দুটি চেকপোস্টের কাছে এসে থামিয়ে দুজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে র‍্যাব সদস্যরা আসামি মোহাম্মদ সুমনকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তার কাছে থাকা প্রাইভেট কারে যাত্রী বসার স্থানে দুটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর ৩০ কেজি গাঁজা এবং সিএনজির পেছনে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে ১০০ বোতল ফেনসিডিল এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার ও সিএনজিটি জব্দ করে আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি, জব্দকৃত মাদকদ্রব্য ও প্রাইভেট কার এবং সিএনজিটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট, আমার বার্তা।